ভারতে বাড়ছে মুসলিম বিদ্বেষ। একদিকে চলছে মুসলিম শরণার্থীদের বিতাড়নের হুমকি, অন্যদিকে মসজিদ মাদ্রাসার উপর চালানো হচ্ছে ঘৃণার খড়গ। এমনকি বুলডোজার দিয়ে মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। এমনই কয়েকটি ঘটনা ইঙ্গিত দিচ্ছে ভারতে কতটা মুসলিম বিরোধী অবস্থান নিয়েছে ক্ষমতাসীন কট্টর বিজেপি সরকার। দেশটির পশ্চিমবঙ্গে সম্প্রতি ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর বিজেপি। দায়িত্ব নিয়েই বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে জমি বরাদ্দ দেওয়ার পাশাপাশি মুসলিম শরণার্থীদের বিতরণ করার কথা জানায় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। আর ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাদ্রাসাগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দেন রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মতো কট্টর হিন্দুত্ববাদী স্টাইলে পশ্চিমবঙ্গকে পরিচালনা করা হবে বলেও জানান এই বিজেপি নেতা। যে বেআইনি যত আছে সমস্ত বুলডোজার দিয়ে আমরা উত্তরপ্রদেশের মতো আমরা ওই মডেলে আমাদের রাজ্য চলবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওদিকে বিহারের 8 মাদ্রাসা শিক্ষক এবং 163 শিশু কিশোরকে মহারাষ্ট্রের একটি মাদ্রাসায় যাওয়ার পথে ট্রেন থেকে জোর করে নামিয়ে আনার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। স্থানীয় বিবিসি প্রতিনিধি জানায়, মধ্যপ্রদেশের কাটনি রেলওয়ে স্টেশনে তাদের জোর করে নামিয়ে আনা হয়। দুর্গেশ মারিয়া নামে শিশু কল্যাণ কমিটির এক সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স এই পদক্ষেপ নিয়েছিল। অভিযোগে দাবি করা হয়, ওই বাচ্চাদের কাজ করানোর জন্য মহারাষ্ট্রের লাতুরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই শিশু কিশোরদের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়, কিন্তু তাদের পরিবার দাবি করে শিশু কিশোররা শিক্ষা লাভের উদ্দেশ্যে মাদ্রাসায় যাচ্ছিল। প্রয়োজনীয় সমস্ত নথি তাদের সঙ্গে ছিল, তাও পুলিশ তাদের বাধা দেয়। ওদিকে মধ্যপ্রদেশে ঐতিহাসিক কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সকে সরস্বতী মন্দির ঘোষণা করে আদালত। হিন্দু আবেদনকারীদের আবেদনে সাড়া দিয়ে এ রায় দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। এতে বলা হয়, ভোজশালা কমপ্লেক্সের ওই স্থানটিতে একটি সংস্কৃত শিক্ষা কেন্দ্র ও সরস্বতী মন্দির ছিল। যদিও মুসলিম পক্ষের যুক্তি ছিল, এই স্থানটি বহু শতাব্দী ধরে মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাছাড়া যে জরিপের উপর ভিত্তি করে এ রায় দেয়া হয়েছে তা পক্ষপাতদুষ্ট এবং হিন্দু আবেদনকারীদের দাবিকে সমর্থন করার জন্যই তৈরি করা হয়েছিল। দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকেই বদলাতে থাকে ভারতের ধর্মভিত্তিক রাজনীতির চিত্র। একে একে অনেক রাজ্যে শুরু হয় কট্টর হিন্দুত্ববাদী শাসন। এতে অনেকটাই কোণঠাসা হয়ে উঠছে ভারতের মুসলিম সম্প্রদায়। পদে পদে তাদের পড়তে হচ্ছে নানা ধরনের সাম্প্রদায়িক বাধার মুখে। তবে কি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় আসায় উগ্র ধর্মভিত্তিক শাসনের করাতলে পড়তে যাচ্ছে সেখানকার মুসলমানেরা? এমন প্রশ্নই এখন হয়ে উঠছে স্বাভাবিক। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।